হ্যাঁ বলেন। আমরা তখন 10টি বই, না ওই যে দুইটা জায়গা হ্যাঁ, রিহার্সালের নাচের দুইটা জন্য। দুই নাটক এক জায়গায় রিহার্সেল, যা নৃত্যশিল্পীদের রিহার্সেল আর এক জায়গায়। আর থাকাটা তো আবার আলাদা। থাকা সঙ্গে? শিল্পীদের জায়গা, বিভিন্ন নায়ক পার্টির দোকান বাড়ি ঘরে দিতেন। আর ছোট্ট একটা গ্রিন রুমের মতো করা হতো, সেখানে নৃত্যশিল্পীদেরকে রাখা হতো। আচ্ছা, আচ্ছা। কারণ মালিকের বাড়ি এক জেলায়। মানে আচ্ছা, রিহার্সাল বাড়িতে কি আপনার শিল্পীরা থাকতেন না? হ্যাঁ, রিহার্সেল বাড়িতে শিল্পীরা থাকতেন। হ্যাঁ। যেমন একটা গ্রিন রুম করা হতো ছোট, এই নৃত্যশিল্পীদের থাকার জন্য। আর পুরুষ শিল্পী বিভিন্ন বাসা বাড়ি, কোনো স্কুল এইসব জায়গায় তাদেরকে থাকার জায়গা দেওয়া হতো। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা সন্ধ্যা সাথে সাথেই আমরা সন্ধ্যার কীর্তন দিয়ে রিহার্সেল উদ্বোধন করতাম এবং আবার পরের দিন সকালবেলাও আমরা কীর্তনের মাধ্যমেই তখন যাত্রা রিহার্সেল শুরু করতাম। যেমন কীর্তনটা, সন্ধ্যা 6টা। যেমন কীর্তনটা কোন ধরনের কীর্তন? ওই যে হরে কৃষ্ণ তাই না? হরে হরে রামে রাম, এই ধরনের কীর্তন অনুষ্ঠান দিয়ে এটা কি মানে অত হিন্দু শিল্পীরাই করতেন? না, এটা মাস্টার এবং নৃত্যশিল্পীরাই করতেন। তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। যা মাস্টার মানে ব্রহ্মাস্টার? না, আমাদের যে সঙ্গীতের মাস্টার, হারমোনি বাদক, তারা সেই এগুলো করতেন। আচ্ছা আচ্ছা। যা হোক, দুই জায়গায় রিহার্সেল হওয়ার পরে আমরা ডিরেকশনে তো আমাদের নাট্য পরিচালক যেই থাকতেন, উনি 10টি বই সিদ্ধান্ত নিতেন, এই 10টি পালা আমাদের যাত্রা দলে থাকবে। তারপরে আচ্ছা, এখানে একটু বলি একটু আবার মনে রেখে দিকে, এই যে লোক কন্ট্রাক্ট করে নিয়ে আসলো, তাই না মালিক? হ্যাঁ। তো তারা তো নিশ্চয়ই তখন কোন বই জন্য নিবে এটা তো তারা জানতো না। না, খালি ওই আর্টিস্টের কোয়ালিটি হিসেবে নিয়ে আসতেন, তাই না? হ্যাঁ। ওই যে কি বলে যাদের বাবার চরিত্র করতো, এদেরকে কি বলতো জানি? এদিকে টপার। টপার, তাই না? হ্যাঁ। ঠিক টপার আনা হতো, তাই না? তার টপার আনা হতো, তারপর আবার কি নায়কদের কি বলা হতো? নায়কদেরকে আমরা হিরো বলতাম। রোমান্টিক হিরো আছে, সাইড হিরো আছে, হিরো। হ্যাঁ হ্যাঁ। যেমন একটা যাত্রা দলের মিনিমাম তখন ওই আমলে 3টে আমরা সাইড হিরো রাখতাম, আচ্ছা আচ্ছা। একটা হিরো রাখতাম মূল হিরো, হ্যাঁ হ্যাঁ। 2টা ভিলেন থাকতো, 3টা ভিলেন, একটা ওল্ডার মানে কুট চরিত্রের জন্য একটা ভিলেন থাকতো, একটা সহ ভিলেন থাকতেন, আর একটা মূল ভিলেন থাকতেন। 3টা ভিলেন থাকতেন একটা যাত্রা দলে, 2টা কমেডিয়ান থাকতেন একটা যাত্রা দলে। এইভাবে প্রত্যেকটা দলে 13 জন শিল্পী রিক্রুট হতো। 13 জন? হ্যাঁ। এবং 4 জন অভিনেত্রী রিক্রুট হতেন। তখন 8 জন থেকে 9 জন নৃত্যশিল্পী রিক্রুট হতো। হ্যাঁ, তখন তারা, আমরা যারা ম্যানেজারি করেছি যাত্রা জগতে, তখন আমরা বিভিন্ন জেলাতে যাত্রা শিল্পী কে কোন চরিত্রে অভিনয় করে বা কোন সাইডে অভিনয় করে, এগুলি আমাদের নখদর্পণে ছিল। নায়ক দেবর বাড়ি কোথায়? নাভারণ। অসীমের বাড়ি কোথায়? যশোর রেলগেট। দেশের বাড়ি নাভারণ। এইভাবে এম এ সালাম খুলনা অমুক জায়গায় থাকে। এই বিভিন্ন শিল্পীরা বিভিন্ন জায়গায় থাকে। এইসব ঠিকানা আমরা যারা ম্যানেজারি করতাম তৎকালীন, তখন আমাদের নখদর্পণে ছিল। আমরা যে দলে চুক্তিবদ্ধ হতাম ম্যানেজার হিসাবে, আমরা এইসব শিল্পীদের আনার জন্য মালিকের পক্ষ থেকে বিভিন্ন জেলায় বিভিন্ন শিল্পীদের বাড়িতে যেতাম এবং হিরো নায়িকা এইভাবে আমরা প্রথমবার রিক্রুট করতাম শুভক্ষণের মাধ্যমে, আলাপ আলোচনা। বেতন যখন একটা হিরো 30,000 টাকা বেতন, তখন তাকে আমরা যদি দর কষাকষির মাধ্যমে হয়তো 1-2 হাজার টাকা কমাতে পারতাম। তারপরে যখন ফাইনাল হতো তখন তাকে আমরা 1001 টাকা শুভক্ষণ বা 501 টাকা শুভক্ষণ দিয়ে আমরা মালিকের কাছে ফিরে আসতাম। পরবর্তী তাকে টাইম দিয়ে আসতাম যে আমরা অমুক দিন এসে আপনাকে টাকা দিয়ে, ফুল টাকা দিয়ে তুলে নিয়ে যাব। হয়তো আলোচনার মাধ্যমে 3 মাস বা 4 মাসে অগ্রিম দেওয়ার কথাবার্তা থাকে। যেটাই কথাবার্তা দেওয়া থাকে সেই টাকাটা নিয়ে যেয়ে তাকে আমরা তুলে নিয়ে আসতাম নিজ হাতে। আসার পরে রিহার্সেল বাড়িতে আমরা নিয়ে আসতাম। এইভাবে 13টি যাত্রা দলের শিল্পী
এবং 8টি বা 9টি যাত্রা নৃত্যশিল্পী এবং বিভিন্ন কলাকুশলী যারাই ছিলেন তাদেরকে আমরা রিহার্সেল বাড়িতে উপস্থিত করতাম এবং মালিককে জানাতাম যে আমাদের দলের টোটাল